না, কালির বিষয়টা হচ্ছে সকালবেলায় যখন আমরা কালকে যখন মালপত্র রিসিভ করছে কমিশন থেকে, সেখানে কিন্তু কোনো পার্মানেন্ট মার্কার দেয়নি আমাদের। এবং যারা আমাদের পোলিং অফিসার এবং আমাদের সম্মানিত শিক্ষকরা যারা ট্রেনিং সেশনে ছিলেন, সবাই কিন্তু প্রশ্ন করেছে যে আমরা পার্মানেন্ট মার্কার ইউজ করবো কিনা, কালি দেবো কিনা। তখন কিন্তু কমিশন থেকে এটা বলা হয়নি। তো আজকে ওইভাবে আমরা আমাদের ওই ইয়েগুলোও পাইনি, পার্মানেন্ট মার্কার পাইনি। তো না পাওয়াতে আমরা কিন্তু শুরুর দিকে দিতে পারিনি। তো আমরা পরে চিন্তা করলাম যে 200 ভোট কাস্ট হয়ে গেছে, পরবর্তী ছাত্রদের যদি আমরা কালি দেই তাহলে একটু কেমন হয়ে যায়, ওরা বলবে আমাদের কালি দিয়েছে, ওদের কালি দেয়নি। তো আমরা সকলের প্রতি সমান একটা অবস্থা রাখার জন্যই আমি পরবর্তীতে আর এখানে কালি ইউজ করা হয়নি। আর যেটা বলতেছিলেন আপনি যে এখানে প্রার্থীরা ভোটারদের লাইনের সাথে ছিল, আসলে এখানে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ জায়গা থেকে যে ওরা যাতে লাইনে যখন আমাদের প্রার্থীরা আসে, তো ওরা যাতে ভোটারদের সাথে কোনো রকম যোগাযোগ রক্ষা না করতে পারে। কিন্তু আসলে এখানে আপনি জানেন 55 জন প্রার্থী, এখানে আমরা আসলে কতজনকে নিবৃত্ত করব যে তোমরা এখানে লাইনে এসো না। তো সবাই তো আমার শিক্ষার্থী এবং ওদের সাথে ওদের বন্ধুত্বের সম্পর্ক আছে। তো সেই বন্ধুত্বের জায়গা থেকে এসে 2-1 বার হয়তো হাত মিলাইছে, এটাতে আহামরি কোনো যে এখানে নির্বাচন প্রভাবিত হওয়ার যে সুযোগ রয়েছে সেটা মনে করি না। আসলে সেটা আমি ব্যক্তিগতভাবে ওইভাবে জানি না। আমি মিডিয়ার বদৌলতে এবং কোনো ছাত্ররা এসে বলেছে যে ছাত্রদল ভোট বর্জন করেছে, কিন্তু আসলে ছাত্রদল ভোট বর্জন করেছে এটা কতটুকু সত্য আমি জানি না। এখানে কিন্তু এই হলে যারা ছাত্রদলের প্যানেল ইলেকশন করছে, আপনারা জানেন আমার কাছে ডকুমেন্টও আছে কারা কারা ছাত্রদল ইলেকশন করছে। সবাই এখানে ভোট দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে ছিল এবং এখানে পোলিং এজেন্ট হিসেবে ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এবং এই হলের যে সেক্রেটারি, এই হলের সে সভাপতি, সবাই তাদের ভোট কিন্তু কাস্ট করে গেছে লাস্ট টাইম পর্যন্ত। হ্যাঁ, এখানে আসলে আমি জানি না যে অন্য হলে কি হয়েছে এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছে। এখানে সবাই তো ছাত্রদলের সবাই ভোট কাস্ট করেছে।